আসসালামু আলাইকুম। অপসরাস হাইন্ড ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সকালে সব সময় রুটি পরোটা এই টাইপের নাস্তাগুলো খেতে খেতে যখন বোর হয়ে যাই, তখন অন্যরকম একটি নাস্তার আইটেম হলে খুব ভালো হয়, তাই না? তো আজকে আমি সেরকমই একটি নাস্তার আইটেম নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আজকে মাত্র দুটো উপকরণ দিয়ে আপনাদেরকে খুব মজার একটি নাস্তার আইটেম তৈরি করে দেখাবো। তো চলুন কিভাবে খুব সহজে 2 মিনিটে একটি নাস্তা কিভাবে তৈরি করে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি 250 গ্রামের একটি চকলেটের বার নিয়ে নিয়েছি। আমার বাসায় গেস্ট ছিল, তাই তাদের জন্য আমি এই নাস্তাটা তৈরি করব। এজন্য আমি একটু বেশি পরিমাণের চকলেট নিয়েছি। আপনারা চাইলে কম পরিমাণের চকলেট নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো। তো আজকের এই 250 গ্রাম চকলেট থেকে আপনারা এরকম প্রায় 20টার উপরে স্লাইস তৈরি করে ফেলতে পারবেন। তো চকলেটগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর চকলেটগুলো কেটে নিলে মেল্ট করতে খুব সুবিধা হবে। তো এখন আমি ডাবল বয়লার পদ্ধতিতে চকলেটটা মেল্ট করে নিচ্ছি। ডাবল বয়লার পদ্ধতি অনেকেই না জানতে পারেন, তাই আমি বলে দিচ্ছি। গরম পানির উপর চকলেটের পাত্রটা রেখে আস্তে আস্তে এভাবে মেল্ট করে নেবেন। চকলেট মেল্ট করার জন্য সবচেয়ে ভালো প্রসেস এটা, কারণ অনেকেই চকলেট চুলাতে মেল্ট করতে যায়, এতে চকলেট পুড়ে যায় আর চকলেটটা দিয়ে কোনো কাজ করা যায় না। আপনারা মাইক্রো ওভেনও করতে পারেন, তবে সবচেয়ে বেটার অপশন হলো ডাবল বয়লার পদ্ধতিতে চকলেট মেল্ট করা। আর এটা খুব সহজে করা যায়, 2 থেকে 3 মিনিটের মধ্যেই চকলেটটা একদম মেল্ট হয়ে যায়। তো এখন আমার চকলেটটা মেল্ট হয়ে গেছে, দেখতেই পারছেন একদম। এখন আমি 20টা রুটি নিয়ে নিয়েছি, যেগুলো দিয়ে আজকে আমরা নাস্তাটা তৈরি করব। এখানে অনেক মানুষের নাস্তাই হবে, এখানে আমি প্রায় 10 জন মানুষের নাস্তা তৈরি করছি। এজন্য আমি একটা প্রথমে রুটির স্লাইস নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি চকলেটগুলো দিয়ে দিচ্ছি। চকলেটটা খুব ভালোভাবে রুটির মধ্যে স্প্রেড করে দিতে হবে, তাহলে খেতে অনেক ভালো হবে। আপনারা এখানে পাউরুটির বদলে বান রুটিও নিতে পারেন আপনাদের পছন্দ মতো, বা অনেক সময় আমাদের ঘরে রুটি থাকে, আটার রুটি, সেটা দিয়েও আপনারা এটা খেতে পারেন, খুবই মজা। তো আমাদের একটা হয়ে গেছে, উপর দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। এর উপরে আপনারা বাদাম কুচিও দিতে পারেন, তো আমি তেমন কিছু দিলাম না। খুব সহজে রেসিপিটি তৈরি করার জন্যই আমি এখানে এক্সট্রা আর কিছু ব্যবহার করলাম না। তো আমি আরও 2-1টা তৈরি করে দেখাবো। এটা খুব সহজ, এটা যে কোনো মানুষই দেখলেই পারবে, আর এটা বানানো তেমন কোনো সমস্যাই না। রেসিপিটা আমার কাছে খুব ভালো লাগে আর খুব সহজে তৈরি করা যায়, তাই আপনাদের সাথে শেয়ার করা। অনেকেই হয়তো এভাবে খেয়ে থাকতে পারেন বা অনেকে নাও খেয়ে থাকতে পারেন। আজকে আমি যেই চকলেটটা রুটির সাথে ব্যবহার করছি, এটা হলো আমার কেক তৈরি করার চকলেট। সেই কেক তৈরি করার চকলেটটা দিয়েই আমি মাঝে মধ্যে এভাবে খেয়ে থাকি, আর এটা সবাই খুব পছন্দ করে। সেই জন্যই আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করা। দেখুন খুব সহজেই আমি 10 জনের নাস্তা তৈরি করেছি, আমার সর্বোচ্চ 20 মিনিট সময় লেগেছে। আর এটা গেস্টরা খেয়েও খুব পছন্দ করেছে, কারণ নাস্তাটা একটু ইউনিক টাইপের। তো আমাদের সবগুলো রেডি হয়ে গেছে। এখানে আমি আপনাদের মাত্র কয়েকটা দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা এই খাবারটা খাননি, একবার হলেও খেয়ে দেখবেন। খাবারটা খুব মজা হয় আর খুব সহজেই তৈরি করা যায়। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজে একটি ফলো দিয়ে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।